আমাদের সকলের সংসারেই কিন্তু দেখবে যে কিছু না কিছু পুরনো জিনিস রয়েছে যেগুলো আমরা খুব শখ করে একটা সময় কিনে এনেছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো হয়তো ভেঙে গেছে বা পুরনো হয়ে গেছে। তো সেই সমস্ত জিনিস ফেলে না দিয়ে আমরা কিন্তু চাইলেই এত সুন্দর একটা জিনিস তৈরি করে ফেলতে পারি। তো আজকের থেকে আর পুরনো জিনিস কিছু ফেলে না দিয়ে তোমরাও কিন্তু আমার মতো এরকম সুন্দর সুন্দর জিনিস বাড়িতেই তৈরি করে ফেলতে পারো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজ এই ভাঙ্গা জগটাকে একটা সুন্দর রূপ দেব, আর সেটার সাথে সাথে তোমাদের সাথে আমার কিছু গল্প শেয়ার করব। আমার বিয়ের ঠিক পরপরই এই জগটা কিনেছিলাম। যেদিন জগটা কিনেছিলাম সেদিন জগটা কেনার আগে বর বারবার করে বারণ করেছিল আমাকে যে কাচের জিনিস নিও না, এটা কিন্তু খুব সহজেই ভেঙে যাবে, আর তোমার তো জিনিসের প্রতি যা মায়া, তাতে জিনিসটা ভাঙলে কিন্তু তুমিই শেষে কষ্ট পাবে। তো ওর কথাটা আজ সত্যি সত্যিই ফলে গেল। আজ না, কিছুদিন আগে এই ঘটনাটা ঘটেছে। এই জগটা আমার গ্রিলের সাথে একটু জোরে ধাক্কা দিয়েছিলাম, তো টোক্কা লেগেই ভেঙে গেছে। ভাঙার পরে আমার তো পুরনো জিনিসের প্রতি অগাধ ভালোবাসা, তাই জিনিসটাকে ফেলে না দিয়ে আজকে ভাবলাম এই জিনিসটাকে যদি সুন্দর একটা রূপ দেওয়া যায় কেমন হয়। আর আমরা যেহেতু মেয়েরা বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটাই, তো রান্নাঘরের জিনিসগুলো যদি খুব সুন্দর সুন্দর দেখতে লাগে, কালারফুল, তাহলে কিন্তু মনটাও বেশ ভালো লাগে। তাই ভাবলাম আজকে এই জগটাকে একটা সুন্দর ফুলদানির মতো তৈরি করব, কিন্তু ফুলদানি বানাবো না, ফুল রাখবো না, রাখবো অন্য কিছু রান্নাঘরেরই সামগ্রী। তো তোমরা দেখলে তোমরাও একটা আইডিয়া পেয়ে যাবে। শুধু জগ না, তোমাদের ঘরে ধরো পনির আনলো, সেটার থেকে যে কৌটোটা বেরোয় সেটাকেও তোমরা এভাবে ডেকোরেট করতে পারো। যে কোনো পুরনো কৌটাও কিন্তু তোমরা এভাবে সুন্দর করে একটা রূপ দিতেই পারো, আর রান্নাঘরটাও তখন কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে। তো দেখো, আমি কিন্তু এই জগটার উপরে প্রথমে কালো অ্যাক্রিলিক কালার দিয়ে দুবার পেন্ট করে নিয়েছি। দুবার পেন্ট করলে কি হয়, কালারটা একদম খুব ভালোভাবে স্টে করে যায়। আর তারপর যেই কালারটা শুকিয়ে গেছে তখন কিন্তু আমি সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে ছোট বড় ফুল এঁকে নিচ্ছি। এই ফুলগুলো আঁকা কিন্তু খুবই সহজ, যে কেউ কিন্তু চাইলেই খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। আর তোমরা যদি আরও সুন্দর সুন্দর ফুল আঁকতে পারো তাহলে তো কোনো কথাই নেই। আমি যেহেতু খুব একটা ভালো বড় আর্টিস্ট নই, আমি কোনো রকমে কাজ চালানোর মতো কাজ করে ফেলি। তো আমি সেরকমই আমার যেগুলো ইজি মনে হয়েছে, কম টাইমে যেগুলো হবে, কারণ আমার সাথে সময় একদমই কম, তাই যেটা কম সময় হবে সেটাই করছি। ঝটপট করে এরকমভাবে ফুলগুলো এঁকে নিচ্ছি। শেষে যে লুকটা আসবে তোমরা নিজেরাও দেখলে বলবে যে খুব ভালো লাগছে দেখতে। কারণ ভাঙ্গা জগকেও যে এত সুন্দরভাবে তৈরি করা যায়, এটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমি খুব কম সময়ে বাইরে গিয়ে আড্ডা মারি বা কিছু করি। আমি যখনই একটু সময় পাই তখন হয় একটু সেলাই করি, না হলে এই সমস্ত আঁকিবুকি করি, না হলে পার্সেল আসার পরে যে কার্ডবোর্ডগুলো থাকে সেগুলো দিয়ে কিছু বানানোর চেষ্টা করি। নিজের হাতের জিনিস না বেশ ভালো লাগে আমার এই সমস্ত তৈরি করতে, সে দেখতে যেমনই হোক না কেন। নিজের হাতের তৈরি জিনিসের যেমন মায়া একটা আলাদা, সেরকম কিন্তু ওটার মধ্যে একটা ভালোবাসা থাকে আলাদাই, যেটা দেখলে মনটা ভরে যায়। একটা সময় পরে হয়তো আমাদের এই সব কাজ করতে আর ভালো লাগবে না, হয়তো মনে হবে যে না, এই কাজটা যতক্ষণে করব ততক্ষণ রেস্ট করে নিই। কিন্তু এখন যে কাজগুলো করে রাখছি, এগুলো কিন্তু একটু বয়স যখন হয়ে যাবে, তখন যখন দেখব তখন কিন্তু নিজেই মনে মনে ভাববো, হ্যাঁ এই কাজগুলো তো আমি করতাম নিজের হাতে টুকি টুকি করে, টুকটুক করে, আমি তোতলে যাচ্ছি যাকে। তো দেখো ফাইনাল লুকটা এরকম হয়েছে। তো জগটা কেমন লাগছে বলো? আর জগটা যে ফাটা ছিল সেটা কিন্তু এখন প্রায় বোঝা যাচ্ছে না বললেই চলে। আর দেখতেও কিন্তু আমার তো বেশ পছন্দ হয়েছে, খুব সুন্দরই লাগছিল বলো। এরকম সাদা ফুলের মাঝখানে আমি লাস্টে হলুদ ডট দিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে জগটা। তো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।